আসসালামু আলাইকুম। ইভা ইয়াসিন টিভিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমাদের আজকের রেসিপিটি হলো বিভিন্ন রকম সবজি দিয়ে ভাজি তৈরি করা। তো চলুন দেখে আসি কিভাবে মজাদার ও সুস্বাদু ভাজি তৈরি করতে হয় অল্প সময়ের মধ্যেই। আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা কড়াইতে আগে ভাজিগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি আগে থেকেই ভাজিগুলো সুন্দরভাবে কেটে রেখেছিলাম এবং কড়াইতে সেটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। প্রথমেই ভাজিগুলো সুন্দরভাবে কেটে সিদ্ধ করতে হবে এবং ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভাজিগুলো আগে সিদ্ধ করে নিই এবং অপর একটি কড়াইতে ভালো করে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে শুরু করলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে আসলে সেখানে আমি মশলা যেমন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে কষাতে লাগলাম এবং সিদ্ধ করা ভাজিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো করে ভাজিগুলো এইভাবে নাড়তে শুরু করলাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ভাজিগুলো যখন আমি নাড়বো তখন ভাজিগুলো সিদ্ধ হওয়ার পর যে পানিগুলো থাকবে সে পানিগুলো ভালো করে নাড়লে পানিগুলো খেয়ে ফেলবে এবং মশলাগুলো ভালোভাবে যেন যায় ভালো করে নাড়তে হবে। ভাজিগুলো ভালো করে নেড়ে সবজিগুলো নেড়ে একদম যখন শুকনো হয়ে আসবে তখন আমরা দুই তিনটা কাঁচামরিচ, যারা একটু ঝাল খেতে চায় তারা দু তিনটা কাঁচামরিচ কেটে ভাজির মধ্যে দিয়ে দিলে ভাজি খেতেও মজা লাগবে এবং ভাজির গ্রানটাও সুন্দর আসবে। সেক্ষেত্রে আমি তাই করলাম, ভালো করে জাল দিতে শুরু করলাম যেন পানিগুলো টেনে এবং মশলাগুলো ভালোভাবে যেন ভাজির মধ্যে ঢুকে সেভাবে আমি জাল দিতে শুরু করলাম এবং মাঝে মাঝে নাড়তে শুরু করলাম। ভাজিগুলো যখন ভালো করে নাড়বো এবং ঢাকনা দিয়ে যখন ভাজিগুলো ভালো করে যখন সিদ্ধ করে ফেলবো ঠিক তখনই আবার খুলে দেখব, ঢাকনা খুলে দেখব যে ভাজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই তো ঝটপট শেষ হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ভাজি রেসিপি। আপনারাও বাসায় বানাতে পারেন।